এটা হচ্ছে সানটেক সিটি, যার মোট 4টা টাওয়ার আছে। এইখানটাতে ক্রিস মুভির শুটিং হয়েছিল, যেখানে নায়ক পানির উপর দিয়ে বের হয়ে একদম উপরে চলে যায়। এই ফুলগুলো কিন্তু প্লাস্টিকের, কিন্তু দেখতে মনে হচ্ছে যে অরিজিনাল। চারিদিকে অনেক এরকম ফুল দিয়ে সাজানো, অনেক সুন্দর। আর এটা হচ্ছে সানটেক সিটির যে 360 ভিউ আছে সেইটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি এখন আছি সিঙ্গাপুরের বুকিজ নামক একটা জায়গায়, আর এখান থেকে যাচ্ছি হচ্ছে সানটেক সিটিতে। সানটেক সিটিতে যাচ্ছি। সেই সানটেক সিটিতে আপনি হয়তো ক্রিশ মুভি দেখে থাকবেন, একটা হিন্দি সিনেমা, যেখানে ক্রিশ মুভির একটা শুটিং হয়েছিল। সেই জায়গাটা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, এবং সে সাথে সানটেক সিটি আশেপাশে অনেক সুন্দর জায়গা, শপিং করতে যাইতে পারেন, আরও ডাইনিং এর জন্য যাইতে পারেন। খুবই সুন্দর জায়গা। তো এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে সানটেক সিটির আশেপাশে যা কিছু আছে সবকিছুই দেখতে পারবেন। সেই সাথে ক্রিশ মুভির যে শুটিং এর স্পটটা ছিল সেটাও কিন্তু হচ্ছে দেখতে পারবেন। তো মনোরম একটা পরিবেশ। আজকে দুপুরের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে এখন হচ্ছে কোনো রোদই নাই, 3টা বাজে মাত্র। কিন্তু আবহাওয়া অনেক সুন্দর, ঠান্ডা, এবং মানে রোদবিহীন আবহাওয়া যেটা বলে। সিঙ্গাপুরে সাধারণত এই সময়টাতে প্রচুর পরিমাণে রোদ থাকে। আর সবুজ প্রকৃতি, আপনি যেখানে যাবেন সেখানে সবুজ দেখতে পারবেন। এখন যেমন যাচ্ছি, এখন যেখানে আছি এখান থেকে বুকিজে যাইতে আমার সময় লাগবে হচ্ছে 15 মিনিটের মতো পায়ে হেঁটে। বাসেও যাওয়া যায়, আবার এমআরটিতেও যাওয়া যায়, বাট আমি পায়ে হেঁটে যাচ্ছি এই জন্য যে হাঁটতে হাঁটতে যে চারপাশের সৌন্দর্য সেগুলো হচ্ছে উপভোগ করার জন্য। তো আপনি যদি সিঙ্গাপুরে আসেন, তাহলে ট্রাই করবেন যে মানে পায়ে হেঁটে আশেপাশে যে এলাকাগুলো আছে সেগুলো এক্সপ্লোর করার, তাহলে অনেক মানে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পারবেন। সেই সাথে ভালো লাগবে, কারণ এখানকার প্রাকৃতিক পরিবেশ সবকিছু গোছালো, সুন্দর, সাজানো, যেটা হয়তো গাড়িতে গেলে বা মেট্রোতে গেলে দেখতে পারবেন না। তো এই জন্য চেষ্টা করবেন যে 10 থেকে 15 মিনিটের যে সমস্ত ডিস্টেন্সগুলো আছে সেগুলো হচ্ছে পায়ে হেঁটে কাভার করতে, তাহলে খুবই সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করতে পারবেন। আমি এখন একটা সিগন্যালে আছি, অনেক বড় বড় সব বিল্ডিং, আর ঠিক ওইটাই হচ্ছে সানটেক সিটি। লেখা আছে, এই যে এইখানে দেখবেন যে সানটেক লেখা আছে। মূলত ওইখানে যাব। তো আমাকে হচ্ছে সিগন্যালটা পার হইতে হবে, এখন সিগন্যালের অপেক্ষায়। আর সানটেক সিটির ওই পাশে কিন্তু ওই যে সিঙ্গাপুর ফ্লাইওভার দেখা যাচ্ছে, মানে মেরিনা বে স্যান্ড যেটা আছে সেটা কিন্তু সানটেক সিটি থেকে বেশি একটা দূরে না। এই পাশে হচ্ছে সিগন্যাল পড়ছে, কিন্তু আমাকে যাইতে হবে হচ্ছে এই পাশে, অর্থাৎ এই সোজা। সিগন্যাল পার হয়ে এবারে চলে আসলাম। এইটা হচ্ছে সানটেক সিটি। এখন ব্যাক সাইডে আছি, সামনের দিকে যাব, যে এখানে হচ্ছে ক্রিশ ছবির যে শুটিং হয়েছিল সেটা দেখানোর জন্য আপনাদেরকে। এইটা সম্পূর্ণ পার হইতে হবে, পার হয়ে নিচে নেমে তারপরে হচ্ছে ওইদিকে যাব। আর আজকে মানে সকালে প্ল্যান ছিল যে এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা নদীর পাড়ে, ওইখানে যাওয়ার, নিকোল হাইওয়ে নাম। কিন্তু প্রচুর বৃষ্টিপাতের কারণে আজকে আর ওইদিকে যাওয়া হয় নাই, মানে বৃষ্টির কারণে আর কি ওইদিকে যাইতে পারি নাই। পরে ওইখান থেকে ফেরত আসছি। এখন হচ্ছে ব্রিজের ওই পাশে ছিলাম, ওই পাশ থেকে এই পাশে চলে আসছি। তো এই ব্রিজের উপরে থেকে যদি ভিউটা দেখাই, অনেক সুন্দর, মানে খুবই সুন্দর। সব বড় বড় যে বিল্ডিং গুলো আছে এই পাশে আছে অনেকগুলা, একদম টোটাল যে সিটি ভিউটা কিন্তু আপনি হচ্ছে এখানে আসলে পাবেন। এই ব্রিজটার উপরে আসলে সিটি ভিউ পাবেন। আর সিঙ্গাপুরের যে বিগ বাস আছে, অর্থাৎ যে ট্রাভেল বাস আছে, দোতলা বাস, যেটা হলো আপনার সম্পূর্ণ সিটিতে ঘোরায়, সে বাস, এইগুলো হচ্ছে সেই বাস। এই বাসগুলো সম্পূর্ণ হচ্ছে সিটিতে আপনাকে ঘোরাবে। আর বাসের যে ডিপোট সেটা হচ্ছে এইখানে, এই সানটেক সিটিতে। সানটেক সিটিতে হচ্ছে এখান থেকে টিকিট নিতে হয়, অনলাইনে বুকিং করতে পারেন, অথবা আপনি এখানে এসে নিতে পারেন। এই যে এটা হলো বাসের ডিপোট।
সরাসরিও আপনি টিকিট নিতে পারেন আপনার, অথবা যে ট্যুরের যে প্যাকেজ থাকে সেটাও নিতে পারেন। নিলে আপনি এখান থেকে উঠতে হবে, আপনাকে এখান থেকে নিবে, নেওয়ার পরে সম্পূর্ণ সিটিটা ঘুরাবে, ঘুরাইয়া আবার আপনাকে এখানে নামায় দিবে। তো বিগ বাসের যে স্পট সেটা হচ্ছে এই সানটেক সিটির ঠিক নিচে অনেকগুলো বাস দাঁড়ায় আছে। যদিও এটা বৃষ্টির সময় কিন্তু অপারেট করে না, কারণ উপরে হচ্ছে কোনো ছাদ নাই, মানে ছাদবিহীন বাস। যখন বৃষ্টি না থাকে তখন হচ্ছে ওরা যায়। দোতলা বাস অবশ্য, নিচে বৃষ্টি আসলে সমস্যা নেই, কিন্তু উপরে যারা থাকে বৃষ্টি আসলে সমস্যা। সিটির পেছনের দিকে ঠিক ওই বিল্ডিং এর নিচ দিয়ে হচ্ছে রাস্তা চলে গেছে, যেটা হচ্ছে যে ওই পাশে, অর্থাৎ মুভির যে শুটিংটা হয়েছিল যে জায়গাটাতে, সেই জায়গাটাতে, যেটা হচ্ছে আপনাদেরকে এবার দেখাবো। এই যে এই বাসগুলা বিগ বাস, এই যে এই পাশ থেকে আপনার ওঠার জায়গা। এখন একদম কিন্তু বিল্ডিং এর নিচে, উপরে হচ্ছে বিল্ডিং, এর মোট 3টা টাওয়ার আছে, আর নিচ দিয়ে রাস্তা চলে গেছে। এখন কিন্তু চলে আসছি হচ্ছে যে ক্রিশ মুভির যে শুটিংটা হয়েছিল সেইটার কিন্তু জায়গায়, অর্থাৎ সামনে যে যে এইটা দেখতে পাচ্ছেন মুভির শুটিং কিন্তু এখানে হয়েছিল। এটা হচ্ছে পানি পড়ে ঝর্ণার মতো, যখন পানিটা উপরের দিকে যায় তখন কিন্তু পানির উপর দিয়ে লাফ মারে না কিন্তু উপরে উঠে যায়। সিনেমাতে আপনি হয়তো দেখে থাকবেন, সেই শুটিংটা কিন্তু হচ্ছে এইখানে হয়েছিল, এই জায়গাটাতে। আর তখন আমি বলছি যে 3টা টাওয়ার আছে, আসলে 4টা টাওয়ার আছে এখানে। এটা হচ্ছে সানটেক সিটির 1 নম্বর টাওয়ার, 2 নম্বর টাওয়ার, 3 নম্বর টাওয়ার, আর এটা হচ্ছে 4 নম্বর টাওয়ার। এখন হচ্ছে ভিউ পয়েন্টে যাব ওই পাশে, তাহলে এই বিল্ডিং এর যে সম্পূর্ণ ভিউ আছে সেটা হচ্ছে দেখতে পারবেন। সানটেক সিটির যে সম্পূর্ণ ভিউ সেটা। আর সামনে হচ্ছে ক্রিসমাস, যার কারণে সিঙ্গাপুরের সব জায়গাতেই হচ্ছে ক্রিসমাস ট্রি দেখতে পাবেন। যেমন এখানে আছে, শুধু এখানে না, সব জায়গাতে আছে। অনেক সুন্দর করে সাজাইছে, লাল কালারের ফুল। আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু এগুলো হচ্ছে কিন্তু ইয়ে ফুল, কাগজের, এটা কাগজের ফুল, মানে আর্টিফিশিয়াল, বাস্তব মানে সত্যি ফুল না। আর এইটা হচ্ছে সেই জায়গা যেখানে হচ্ছে ক্রিস ছবির শুটিং হয়েছিল, এবং এখানে পানির যে ফোয়ারা আছে কিন্তু এখন হচ্ছে বন্ধ, পানি নিচ থেকে অনেক উপরে ওঠে, আর না পানির উপরে করে আকাশে উঠে যায়। আর এটা হচ্ছে সানটেক সিটির 4টা টাওয়ার। আচ্ছা, পানির ইয়েটা কখন দেয়? সন্ধ্যার দিকে। আচ্ছা, এখন তো মাত্র হচ্ছে বাজে কয়টা, এই 4টা বাজে। তার মানে আরো 1 আধ ঘন্টা পরে হয়তো বা পানির যে ইয়েটা আছে ওইটা দিবে, তখন এটা আরো দেখতে অনেক সুন্দর লাগবে আর কি। আর এখান থেকে মোটামুটি চারপাশের যে ভিউ সেটা হচ্ছে এরকম। চারপাশের ভিউ। আর নিচে নিচে হচ্ছে সব রেস্টুরেন্ট, অর্থাৎ এই যে এই চারপাশেই হচ্ছে কিন্তু রেস্টুরেন্ট, যেখান থেকে আপনি বসে খাওয়া দাওয়া করতে পারবেন, আর এইখানে যে সৌন্দর্য আছে, ভিউ আছে, সেটা হচ্ছে উপভোগ করতে পারবেন। এখন হচ্ছে পানিটা হচ্ছে ছাড়ছে, এই যে এই পানিটা মাঝখানের যে পানিটা, এই পানিটার উপরে মানে নায়ক ওঠার পরে পানির সাথে একদম ওই উপরে চলে যায় আকাশে। এই যে পানিটা অনেক উঁচাতে উঠছে, এবং এটা খুবই সুন্দর লাগছে দেখতে।
এখন আসলে বিকেল হতে তো এখানে অনেক মানুষ আসে, প্রচুর মানুষ আসে এখানে। সন্ধ্যার সময় আরো বেশি সুন্দর লাগে, কারণ তখন হচ্ছে লাইটিং থাকে, বিভিন্ন রকমের কালারের লাইটিং। 30 সিনেমার যে শুটিং সেটা কিন্তু এখানে হয়েছিল। রাস্তার এই পাশে আসছি, এই পাশ থেকে যে সম্পূর্ণ ভিউ সেটা হচ্ছে এটা। খুব সুন্দর। ওই পাশে বসার অনেক জায়গা আছে, সুন্দর জায়গা, এবং রাস্তার এই পাশেও খুবই সুন্দর, এখানেও বসার সুন্দর সুন্দর জায়গা আছে, এবং গাছে হচ্ছে ফুল আছে, যে কি যেন একটা ফুল। আর এখান থেকে যে ভিউ সেটা দারুণ। এই যে নিচে ফুল ফুটছে, এটা সম্ভবত হচ্ছে যে ফুলের তো কোনো গন্ধ নাই, নাকি বৃষ্টিতে ধুয়ে গেছে আল্লাহ পাকি জানে। অনেকগুলো গাছ এখানে, ওই পাশে আছে, এইদিকে আছে। মোটামুটি সিঙ্গাপুরে আপনি যেখানে যাবেন প্রচুর ফুলের গাছ দেখতে পারবেন, মানে গার্ডেনিং হচ্ছে সব জায়গাতে আছে, সব জায়গায়, এবং সেটা খুবই 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 সুন্দর, সবুজ, সব জায়গায় সবুজ। ল্যাম্প পোস্টেও হচ্ছে ফুলের গাছ, মানে ফুলের টব, এখানেও ফুলের গাছ লাগায় দিছে, চিন্তা করা যায়। এটা একটা ল্যাম্প পোস্ট। বিশাল বড় হচ্ছে ক্রিসমাস ট্রি, এটা পিচ্চি শান্তা, ছোট্ট শান্তা। আর এপাশ থেকে ভিউ সুন্দর। মেরি ক্রিসমাস। এবং এগুলো হচ্ছে রাতের বেলায় ল্যাম্প পোস্ট, আলো জ্বলে রাতের বেলাতে। আর এইটা বিশাল বড় একটা ডল, এটা কি পিচ্চি শান্তা, শান্তা শান্তা। এখানে বসার জায়গা আছে দারুণ। পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক সাজানো গোছানো, দারুণ আর কি। এই জায়গাটা একটু বেশি সুন্দর মনে হইলো, যদিও সব বিল্ডিং, তারপরেও এখানকার ভিউ বা চারপাশের যে পরিবেশ দারুণ। একটা মজার বিষয়, এটা একটা কিন্তু ল্যাম্প পোস্ট, ওই যে উপরে একটা লাইট আছে, নিচে একটা লাইট আছে, আবার এই ল্যাম্প পোস্টটাই হচ্ছে একটা সুন্দর টবের মতো করে দিয়ে ওইখানে হচ্ছে ফুলের গাছ লাগানো, মানে এইগুলো হচ্ছে ফুলের গাছ, মানে খুব সুন্দর লাগতেছে, মানে এতটাই চমৎকার। এইদিকে আরো আছে, মানে এখানে যতগুলা ল্যাম্পপোস্ট আছে সবগুলো ল্যাম্পপোস্টই হচ্ছে ফুলের গাছ লাগানো, এবং উঁচাতে। নর্মালি কিন্তু নিচে হয়, আমরা দেখি যে নিচে হয়, কিন্তু এটা ডিফারেন্ট, এটা হচ্ছে উঁচাতে লাগানো। এই যে ফুলের গাছ, ওই যে ওইখানকার ওইগুলোতে সবগুলাতে আছে, আবার এই যে এই পাশে যে খুঁটির সাথেও দেওয়া, মানে এত সুন্দর করে সাজানো, মানে আপনি উপরে নিচে সব জায়গায় ফুলের গাছ দেখতে পারবেন। আর কি কয়েকটা বিল্ডিং আছে যেখানে হচ্ছে যে বিল্ডিং এর পুরো বিল্ডিং হলো মানে গাছ দিয়ে আবৃত, মানে এইরকম আর কি, সবুজ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নোম্যাডিক কিশোর জ্ঞানের সাথেই থাকবেন।